ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরও ইরান মাথা নত করেনি, কিন্তু এবার ইরান এমন এক সংকটের মুখে যেটা মিসাইল বা পারমাণবিক শক্তি দিয়েও সমাধান করা যাবে না। ইরানের রাজধানী তেহরান এখন ডে জিরো, অর্থাৎ খুব শিগগিরই শহরটিতে পান করার মতো পানি শেষ হয়ে যেতে পারে। দীর্ঘদিনের খরা, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন, ভুল পানি ব্যবস্থাপনা এবং রাজনৈতিক অবহেলার কারণে আজ ইরান ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পানি সংকটে পড়ছে। রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করে সামরিক ও পারমাণবিক সক্ষমতা বাড়ানোর পথেই হাঁটছে তেহরান। কিন্তু এই সব যুদ্ধ আর শক্তির প্রদর্শনের আড়ালে ইরান এমন এক সমস্যাকে উপেক্ষা করেছে যা এখন দেশের অস্তিত্বের জন্যই সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আজ ইরান দাঁড়িয়ে আছে এক ভয়াবহ পানি সংকটের মুখে। বিশেষ করে রাজধানী তেহরান এখন ডে জিরোর দিকে এগোচ্ছে, অর্থাৎ এমন একদিন খুব কাছেই যেদিন শহরে পান করার মতো পানি আর থাকবে না। শুধু তেহরান নয়, দেশের বেশিরভাগ অঞ্চলেই ভয়াবহ পানি সংকট দেখা দিয়েছে। বহু জায়গায় ড্যাম ও জলাধার প্রায় শুকিয়ে গেছে, নদীগুলোতে পানি নেই বললেই চলে। এই সংকট হঠাৎ করে তৈরি হয়নি। গত কয়েক বছর ধরে তীব্র খরা, বৃষ্টিপাত কমে যাওয়া এবং লাগামহীনভাবে ভূগর্ভস্থ পানি তোলার কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের মানুষ বছরের পর বছর ধরে মাটির নিচের পানির উপর নির্ভর করেছে। ফলাফল হিসেবে এখন তেহরান মালভূমির কিছু অংশ ধীরে ধীরে দেবে যাচ্ছে। মাটির নিচে পানি জমার জায়গা কমে যাওয়ায় বৃষ্টি হলেও আগের মতো পানি আর ধরে রাখা যাচ্ছে না। সমস্যাকে আরও জটিল করেছে সরকারের দীর্ঘদিনের ভুল পরিকল্পনা। বিপুল অর্থ ব্যয় করা হয়েছে পারমাণবিক কর্মসূচি, সামরিক শিল্প ও যুদ্ধ প্রস্তুতির পেছনে, কিন্তু পানির মতো সবচেয়ে মৌলিক প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়নি। শহরের জনসংখ্যা বেড়েছে, কিন্তু সেই অনুপাতে পানি ব্যবস্থাপনার কোনো টেকসই ব্যবস্থা গড়ে ওঠেনি। এখন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশকিয়ান প্রকাশ্যে বলেছেন, প্রয়োজনে রাজধানী তেহরান স্থানান্তর করার কথাও ভাবতে হচ্ছে। এমনকি ভবিষ্যতে প্রায় 1 কোটি মানুষকে বাধ্যতামূলকভাবে অন্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও আলোচনায় এসেছে। ইতোমধ্যে অনেক এলাকায় রাতের বেলা পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এই সংকটের মাঝেই উঠে এসেছে আরও ভয়ঙ্কর অভিযোগ। বলা হচ্ছে, ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের ছত্রছায়ায় একটি পানি মাফিয়া গড়ে উঠেছে। নদী ও জলাধারের পানি আটকে রেখে তা শুধু ধনী ও প্রভাবশালীদের কাছে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষ পানি না পেয়ে দিন কাটাচ্ছে, অথচ কালো বাজারে পানি বিক্রি হচ্ছে চড়া দামে। অন্যদিকে সরকার বিতর্কিত ক্লাউড সিডিং বা কৃত্রিমভাবে মেঘ তৈরি করে বৃষ্টি নামানোর চেষ্টা করছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতি নিশ্চিত বৃষ্টি তো আনছেই না, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। পানির অভাবে মানুষ এখন ঘরে বন্দি থাকতে বাধ্য হচ্ছে। ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যাচ্ছে না, বাড়ছে রোগের আশঙ্কা। এই সুযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরানের মানুষ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে ইসরায়েল পানি সংকট মোকাবিলায় বিশেষজ্ঞ পাঠাতে প্রস্তুত। এই বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনাও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে আজ ইরানের সামনে সবচেয়ে বড় যুদ্ধ কোনো শত্রু দেশের সঙ্গে নয়, এই যুদ্ধ পানির সঙ্গে, প্রকৃতির সঙ্গে এবং নিজেদের ভুল সিদ্ধান্তের সঙ্গে। পারমাণবিক শক্তি বা সামরিক ক্ষমতা দিয়ে এই সংকট সামাল দেওয়া যাবে না। আধুনিক যুগে সবচেয়ে ভয়াবহ অস্ত্র হয়তো ক্ষেপণাস্ত্র নয়, বরং এক ফোঁটা পানির অভাব।